হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম বা দেখিয়েছিলাম যে গোপাল রাধা মাধবের জন্য পোশাক বানাবো। তো সেটাই দেখো বানিয়ে ফেলেছি, এবং শুধুমাত্র পোশাক নয়, কিছু গয়নাও বানিয়েছি। তো সবটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। এবং শুধু এইগুলোই নয়, আরও কিছু বানাবো। আরও যে গোপাল যেখানে থাকে, রাধা মাধব যেখানে থাকেন, সেই জায়গাটা একটু ডেকোরেট করার ইচ্ছে আছে। তো দেখা যাক কী হয়, যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো যাই হোক, এই যে দেখো আমি সব কিছুই বানিয়েছি, গতকালকের থেকে পড়েছি এগুলো বানাতে। তো গতকালকে সন্ধ্যাবেলায় আমি এই পোশাকগুলো বানিয়েছিলাম, সন্ধ্যার থেকে রাত্রি পর্যন্ত, এবং গয়নাগাটি প্লাস এই চুল বানিয়েছি আজকে। গতকালকে পোশাক বানিয়েছিলাম এবং আজকে বানিয়েছি গয়নাগাটি এবং চুলটা। তো যাই হোক, চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে যে কি বানালাম। আর আগেই তোমাদের দেখিয়েছিলাম যে শাড়ি দিয়ে বানাবো। তো এই যে শাড়িটা, এইটা তোমাদের দেখিয়েছিলাম এই শাড়ি দিয়ে বানাবো। তো দেখো এই শাড়ি দিয়েই বানিয়েছি, এবং এই যে শাড়ির কিছু পার্ট, মানে অর্ধেক পার্ট রয়ে গেছে লাল রঙের, এটা রেখে দিলাম। এইটা দিয়ে পরবর্তীকালে আবার কখনো শাড়ি হোক বা পোশাক হোক, যাই হোক আমি বানাবো, সেই ইচ্ছেই আছে। তো আপাতত এটার কাজে লাগবে না এখন, তো এটা আমি রেখে দেবো। পরবর্তীকালে আবার কখনো ড্রেস যদি বানাই, তখন এটা দিয়ে আমি ড্রেস বানাবো। তো এখন আমি তোমাদের দেখাই যে কি কি বানালাম। তো প্রথমে আমাদের গোপাল সোনার ড্রেসটা দেখাই তোমাদের। গোপাল সোনার একদম সিম্পল, যেমন আমি ড্রেস পরাই সবসময়, তেমন ড্রেসই বানিয়েছি। তো দেখো, তো এই যে দেখো, গোপালের ড্রেস আমি এইভাবে বানাই, কারণ এইভাবে বানালে যেটা হয়, আর আলাদাভাবে ন্যাপি বা প্যান্ট বানানোর প্রয়োজন পড়ে না। তো দেখো এইভাবে বানিয়েছি, এইভাবে মাথা দিয়ে দিয়ে দেবো, এবং তারপরে এইভাবে পায়ের নিচ দিয়ে দিয়ে এরকম করে দিয়ে আটকে দেবো। তো এইভাবে বানালে কিন্তু আর আলাদাভাবে প্যান্ট অথবা ন্যাপির প্রয়োজন পড়ে না। তো সেই জন্য আমি এইভাবে বানাই। আর এইদিকে দেখো পেছন দিকে এরকম করে থাকবে। তো এই রকম করে আমি জুয়েলারিও বানিয়েছি গোপালের পুরো ম্যাচ করে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হয়ে গেল গোপালের ড্রেস জন্মাষ্টমীর জন্য। আপাতত একটা করেই ড্রেস বানিয়েছি, কারণ বেশি ড্রেস বানানো এই মুহূর্তে সম্ভব নয়। এই কটা ড্রেস বানাতেই আমার প্রায় অনেকটা সময় লেগে গেছিলো। তো যাই হোক, আপাতত একটাই বানিয়েছি। আবার রাধাষ্টমীতে যদি সময় পাই বা সম্ভব হয় তাহলে বানাবো। তো যাই হোক, এটা চলে গেল গোপালের ড্রেস। এরপর আমাদের রাধারানীর ড্রেসটা দেখাই। তো রাধারানীর যেটা থাকে সেটা হচ্ছে এই যে লেহেঙ্গা। তো রাধারানীর লেহেঙ্গা তো থাকবেই। তো তোমাদের সাথে সামনে থেকে দেখাই। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রাধারানীর লেহেঙ্গা, যেটা সাদা এবং গোল্ডেন, সাদা এবং রেড কালারের পাড় দিয়ে, গোল্ডেন বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আর এই ভেতর দিক দিয়ে দেখো এরকম সাদা একটা কাপড় দিয়ে দিয়েছি, নাহলে যেহেতু খুব পাতলা এই কাপড়টা, তো সেই জন্য। তো এটা হলো রাধারানীর লেহেঙ্গা। আর তারপরে রাধারানীর জন্য ব্লাউজ, তারপর রয়েছে রাধারানীর জন্য ব্লাউজ। তো এইবার যে ব্লাউজটা আমি বানিয়েছি, তো সেইটা দেখো একদম প্লেন ব্লাউজ বানিয়েছি, আর কোনো ফিতে বা কিছু দিইনি, জাস্ট এরকম করে যাবে এবং পেছনে দড়ি দিয়ে বেঁধে দেব। তো এইরকম থাকবে। তো এরকম করেই বানিয়েছি, একটু প্রিন্সেস প্রিন্সেস লাগবে এরকম ভাবনা চিন্তা আছে, সেরকম করেই পুরো লুকটা আমি ক্রিয়েট করব, সেই আশাটাই রয়েছে। তো যাই হোক, এই হলো ড্রেস। আর রয়েছে ওড়না। ওড়না রেখেছি আমি কন্ট্রাস্টের ওপর, সাদার ওপর লাল ওড়না। তো এটা দেখতে আশা করছি ভালো লাগবে। তো এটা হয়ে গেল আমাদের রাধারানীর ড্রেস। এরপরে আমাদের শ্রীকৃষ্ণের ড্রেসটা দেখাই। তো এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের ধুতি। ধুতি প্লেন থাকে, ধুতি দেখানোর মতো কিছু নেই। তো ধুতিটা রইল, এবং ধুতির ওপর দিয়ে যেটা আমি পরাবো সেটা হচ্ছে এই যে স্কার্ট। তো রাধারানীর যে স্কার্টটা বানিয়েছি সেই রকমই আমাদের মাধবের স্কার্টটাও বানিয়েছি। তো ধুতির ওপর দিয়ে এইভাবে স্কার্টটা যখন যাবে তখন একটু অন্যরকম লাগবে। তো এটা হয়ে গেল, এবং তার ওপরে রয়েছে এই যে ড্রেসে ওপরের টপটা। তো এই হয়ে গেল আমাদের মাধবের, এবং তার সাথে তো ওড়না থাকবেই। তো এই যে কন্ট্রাস্টের ওড়না, সেম ওড়না রাধারানী এবং মাধবের। আর রয়েছে পাগড়ির একটা কাপড়, এটা দিয়ে আমি পাগড়ি পরাবো। তো এই হয়ে গেল আমাদের মাধবের ড্রেস।
আর গোপালের ড্রেস তো আগেই দেখালাম তোমাদের, এবং তারপরে দেখাই আমাদের রাধারানীর চুল, যেটা আজকে সকালেই আমি বানালাম। তো এই যে দেখো রাধারানীর চুল। তো চুল নর্মালি যেমন করে বানাই তেমনভাবে বানিয়েছি। চুল বানানোর ভিডিও আমি আগেও দিয়েছি, গোপালের জন্য যখন চুল বানিয়েছিলাম তখন সেই ভিডিওটা দিয়েছিলাম, তো সেই জন্য আর শেয়ার করছি না। তো তোমরা চাইলে সেটা দেখে বানাতে পারো, খুব সহজভাবেই বানানো যায়। শুধু গোপালের জন্য একটু ছোট করে বানাতে হয়, রাধারানীর জন্য একটু বড় করে বানাতে হয়। তো এই হয়ে গেল রাধারানীর চুল। এবং তারপরে রয়েছে কতগুলো গয়না যেগুলো আমি বানিয়েছি। তো চলো দেখাই। তো গয়নাগুলো দেখাই, প্রথমেই দেখাই রাধারানীর গয়না। তো রাধারানীর দেখো এটা গলার হার। তো এইভাবে আমি যেটা করেছি, একটা কার্ডবোর্ডের ওপর কাপড় আটকে দিয়েছি, ফেব্রিক জুয়েলারি যেমন করে বানানো হয় তেমনভাবেই বানানো হয়েছে এটা। তো এই যে সেটা বানিয়ে তারপর দিয়ে পুঁতি দিয়ে এইভাবে ডিজাইন করেছি। এটা হচ্ছে রাধারানীর জন্য, এবং মাধবকেও পরানো যাবে। তো এটা মাধবের জন্য বানিয়েছি, একই জিনিস, শুধু এটাই 3টে চেন করেছিলাম, এটাই 2টো চেন করেছি। তো দুজনকেই অল্টারনেট করে পরানো যাবে। এবং তারপরে রয়েছে আমাদের গোপালের ছোট্ট একটা গলার হার, তো এটা গোপালের জন্য। এবং তারপরে 2টো সেম কোমর বন্ধনী বানিয়েছি, একটা রাধারানীর, একটা আমাদের শ্রীকৃষ্ণের জন্য। তো দেখো সেম জিনিস পুঁতি দিয়ে জাস্ট ডেকোরেট করে দিয়েছি। এবং তারপরে রয়েছে একটা কি বলবো, এটাকে মাথাপট্টি বলে, তো মাথাপট্টি বা মাথায় সাজানোর জন্য রাধারানীর। তো এইভাবে মাথায় সাজিয়ে দেওয়া যাবে, বা এইভাবে মুকুট মতো করে দেওয়া যাবে, বা গলায় মাজায় সব জায়গায় পরানো যাবে। তো আপাতত বানিয়েছি মাথায় পরানোর জন্য। তো তোমরা দেখবে যখন সাজাবো। আর সবশেষে যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে কিছু চুড়ি। তো দেখো কিছু চুড়ি রয়েছে যেগুলো আমি রাধা মাধব গোপাল সকলের জন্যই বানিয়েছি। এইটা ছোট্ট ছোট্ট যেগুলো, সেগুলো হচ্ছে গোপালের জন্য, আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো গোপালের জন্য, এবং এই বাকিগুলো রাধা মাধবের জন্য। আর এই যে কোমর বন্ধনী, গলার হার, আর মাথায় দেওয়ার জন্য। তো এই যে গোপালের, রাধা মাধবের সকলের পোশাক, সকলের গয়না জন্মাষ্টমীর জন্য, এবং আরও কিছু বানাবো, আরও কিছু ইচ্ছে আছে বানানোর। যদিও সাজগোজের জিনিস কমপ্লিট, কিন্তু সাজগোজের বাইরে কিছু বানাবো, সেটাও যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবো। তো যাই হোক, এরই সাথে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।